আইসিডিএস পদে যারা অ্যাপ্লাই করার জন্য আগ্রহী ছিলেন তাদের জন্য একটি দুর্দান্ত সুখবর। আইসিডিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হলো এবং ফর্ম চলে এসেছে। কীভাবে ফিল আপ করবে না করবে সব কিছু জানাবো আজকের ভিডিওতে। অলরেডি দেখতে পাচ্ছ 8 তারিখে কিন্তু ফর্মটা বেরিয়েছে, আজকে হচ্ছে 12 তারিখ, অর্থাৎ 4 দিন আগে ফর্ম বেরিয়েছে। যারা জানো না যে কীভাবে ফর্ম ফিল আপ করবো, কী কী যোগ্যতা রয়েছে, কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সব কিছু আজকের এই ভিডিওতে বলবো। কেউ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা না দেখে যাবে না। যদি তুমি আইসিডিএসে চাও যে আমাকে আইসিডিএসে একটা চাকরি করতে হবে, একদম আমার বাড়ির কাছাকাছি কোনো একটা স্কুলে গিয়ে আমি এখানেতে এই কাজটা করতে চাই, তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আবেদনকৃত পদের নাম এখানে লেখা আছে। আবশ্যিক এখানে সুপারভাইজার পদে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও সুপারভাইজার লিখবে, কর্মী হলে কর্মী, এই ড্যাফটা তোমাকে ফিল আপ করতে হবে। তার আগে তোমাদের কাছে আমি জেনে নেবো যে তোমরা কে কোন জেলা থেকে রয়েছো। দেখি কারা কারা পূর্ব বর্ধমান জেলা থেকে রয়েছো, কারা পশ্চিম বর্ধমান জেলা থেকে রয়েছো, কারা হুগলি থেকে রয়েছো, কমেন্ট করো নিচে। পূর্ব মেদিনীপুর জেলা থেকে কারা রয়েছো, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে কারা রয়েছো, কোচবিহার জেলা থেকে কারা রয়েছো, কালিম্পং জেলা থেকে কারা রয়েছো, আলিপুরদুয়ার থেকে কারা রয়েছো, দার্জিলিং থেকে কারা রয়েছো, জলপাইগুড়ি থেকে কারা রয়েছো, ঝাড়গ্রাম থেকে কারা রয়েছো, উত্তর দিনাজপুর থেকে কারা রয়েছো, দক্ষিণ দিনাজপুর থেকে কারা রয়েছো এবং মালদা থেকে কারা রয়েছো। এছাড়াও বাঁকুড়া থেকে রয়েছে, বীরভূম থেকে রয়েছে, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা, যেই জেলা থেকে হয়ে থাকো না কেন নিচের কমেন্টে জেলার নামগুলো অবশ্যই, এটা মাস্ট অবশ্যই লিখবে। কারণ নয়তো আমি বুঝতে পারবো না যে তোমার জেলাতে তুমি আমার ভিডিওটা দেখছো, কোন জেলা থেকে দেখছো বা না আমি বুঝতে পারবো না। অবশ্যই কিন্তু এটা তোমাকে লিখতেই হবে যে আমি কোন জেলা থেকে রয়েছি। বিভিন্ন জেলায় প্রতিদিন বিভিন্ন প্রকার চাকরির আপডেট চলে আসে এবং আমরা এগুলো জানি না, তার জন্য ফর্ম ফিল আপও করা হয় না এবং চাকরিটাও পায় না, অন্য কেউ চাকরিটা পেয়ে যায়। দেখবে অনেকে আছে অফিসিয়াল ওয়েবসাইট ঘাঁটতে ঘাঁটতে দেখে ফেলে, অনেকে হয়তো জানোই না যে কীভাবে আমরা ফর্ম ফিল আপ করবো, কখন চাকরির আপডেটগুলো বেরোচ্ছে। আমরা সব সময় সঠিক তথ্যটা তোমাদেরকে শেয়ার করি, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে এবং পাশের বেলটাকে অল করবে। সাবস্ক্রাইব কোথায় করবে দেখো, একটা কালো কালারের সাবস্ক্রাইব বলে লেখা আছে নিচের দিকে, দেখতে পাচ্ছ একদম তোমার ডান দিকে, দেখো ভিডিওর ডান দিকে নিচে দেখো সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব বটনটা প্রেস করে দাও বা ক্লিক করে দাও, ওটায় হাত দিয়ে দিলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। যখন আমি নতুন কোনো ভিডিওর আপডেট দেবো, চাকরির আপডেট দেবো, আইসিডিএস এর যে ফর্ম বেরোয়েছে, যারা সাবস্ক্রাইব করেছে তাদের কাছে অলরেডি ভিডিও পৌঁছে যাবে, যারা করনি তারা জানবেও না, বাড়িতে বসে থাকবে। ঠিক আছে, তো চলো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো এবং নিচের কমেন্টে যেটা বলতে বললাম যে তুমি কোন জেলা থেকে রয়েছো অবশ্যই জানিয়ে যাও। এবার কীভাবে ফর্ম ফিল আপটা করবে একটু দেখে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আবেদনকারীর নাম, অর্থাৎ অবশ্যই তোমাকে মহিলা হতে হবে এবং আবেদনকারীর নাম এখানে বাংলায় লিখতে হবে, এই ঘরটায় বাংলায় তুমি তোমার নামটা লিখে দেবে। আবেদনকারীর নাম ইংরেজির বড় অক্ষরে এই ঘরটায় নামটা লিখবে। পিতা মাতা বা স্বামীর নাম তুমি যেটা দিতে চাও সেটা এই ঘরে লিখবে, গ্রামের নাম এখানে লিখবে, পোস্টের নাম এখানে, থানার নামটা এখানে লিখবে। এবার কী কী যোগ্যতা রয়েছে একটু দেখে নিই, কীভাবে তোমরা ফর্মটা জমা দেবে সেটাও একটু দেখে নিই। আবেদন করার জন্য তোমাকে অবশ্যই সাম্প্রতিক সময়ে, অর্থাৎ তুমি যে আবেদন করতে চাইছো সেই সাম্প্রতিক সময়ের ছবি, অর্থাৎ 6 মাস এর মধ্যে কোনো একটা তোলা ছবি তোমাকে দিতে হবে। 3টে ছবি অবশ্যই লাগবে, ঠিক আছে, 3টে পাসপোর্ট সাইজের, অর্থাৎ এরকম যে ছোটো ছবিগুলো হয় সেই পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, কেউ সাদা কালো ছবি করবে না এবং 3টি ছবি রাখতে হবে। জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড, তোমরা প্রত্যেকে জানো যে আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে এবং মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড রয়েছে। তারপর দেখো জাতিপত্রের যে শংসাপত্র, অর্থাৎ তুমি এসসি কাস্ট, এসটি কাস্ট, ওবিসি কাস্ট, এই যে জাতিগত শংসাপত্রের কপি অর্থাৎ জেরক্স তোমাকে রাখতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, তুমি কতদূর পড়েছো, তুমি মাধ্যমিক পাস করেছো, তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো নাকি তুমি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট রয়েছে সেটা এখানে দেখাতে হবে, যে শিক্ষাগত যোগ্যতার কপি। স্থায়ী বাসিন্দার সচিত্র শংসাপত্র, অর্থাৎ তোমার যে আমরা বলি যেটাকে ডোমিসিয়াল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল, যেটা গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া হয়, সেই গ্রাম পঞ্চায়েতে যাবে এবং গ্রাম পঞ্চায়েত থেকে গিয়ে বলবে আমাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, ওখান থেকেই তোমাকে দিয়ে দেবে। আবেদনকারিনী সহায়িকা পদে, কেউ যদি আগে সহায়িকা পদে কাজ করেছো তাহলে সেক্ষেত্রে তোমাকে তার যে একটা সিগনেচার বা যে তোমার ডকুমেন্টসটা রয়েছে সেটা দিতে হচ্ছে এবং নিজের ঠিকানা লেখা থাকবে, এরকম একটা পোস্ট কার্ড তোমাকে দেওয়া হবে, যেখানে টোটাল তিনটে পোস্ট কার্ড তোমাকে দিতে হবে। এবার দেখো টোটাল কিন্তু তোমাকে তিনটি কিন্তু ডাক টিকিট লাগানো, যে খামের কথা এখানে বলা আছে, তোমরা পোস্ট অফিসে যাবে, গিয়ে বলবে আমাকে ডাক টিকিট লাগানো 5 টাকা, এরকম দেখবে 3টে টোটাল খাম তোমাকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই 3টি খাম তুমি নিয়ে আসবে। নেক্সট দেখো কি বলেছে, পরীক্ষাটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে তোমাকে অবশ্যই পাটিগণিত, অর্থাৎ তোমরা জানো যেখানে পাটিগণিত থেকে 10 নম্বরের অঙ্ক থাকছে এবং থাকছে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক 10টা নম্বর এবং তার সাথে থাকছে ইংরেজি ভাষা থেকে 10টা নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে কিন্তু 5টা নম্বর। এবার তোমরা বলছো স্যার এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটাই পাস করবো কীভাবে? দেখ আমি স্ক্রিনের মধ্যে একটা নাম্বার লিখে দিচ্ছি, 700197
463335। আমাদের কিন্তু এই ICDS বা অঙ্গনওয়াড়ি ব্যাচের যে কোচিং, সেই কোচিং চলছে, তোমরা কোচিংয়ে জয়েন করতে পারো। ফিজ একদমই কম, যেটা তোমার ন্যূনতম মূল্যের মধ্যে, ঠিক আছে। এই নাম্বারে ফোন করবে 7001946335 নাম্বারটা নোট করে রাখো। এই নাম্বারে ফোন করে তোমরা যারা কোচিং নিতে চাইছো যে কীভাবে পরীক্ষাটাই পাস করবো, দেখো এই যে পরীক্ষাটা 10 নম্বর অঙ্ক থাকছে, 10 নম্বর পুষ্টি, আমরা যে নোটস দিয়ে দেবো, অর্থাৎ আমরা তোমাকে পরীক্ষার আগে যে নোটসপত্র বা পড়িয়ে দেবো, সেখান থেকেই সব প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে যাবে এবং তোমরা পাসটা করে যাবে। এই পাস করানোর দায়িত্বটা আমাদের, ঠিক আছে। এই যে টোটাল এই যে পরীক্ষার জন্য যে পাস করানোর দায়িত্ব, সেটা কিন্তু আমাদের রয়েছে। এবার দেখো ইন্টারভিউ হবে, ইংরেজি বাদে সমস্ত পরীক্ষাগুলো কিন্তু বাংলা ভাষায় প্রশ্ন থাকবে এবং ইংরেজি হবে, ইংরেজিতে তোমাদেরকে ইংরেজিতেই উত্তর দিতে হবে এবং এমসিকিউ ভিত্তিক, অর্থাৎ টোটাল 4টা করে অপশন থাকবে। সেই অপশনগুলোর মধ্যে যেটা সঠিক অপশন, সেটাই তোমাকে দাগ নম্বর দিতে হবে। ধরো 4টা অপশন দেওয়া আছে, ABCD, টোটাল এরকম লেখা থাকবে। যেটা রাইট, তোমাকে তার করে রাইট টিক দিতে হবে, অথবা তোমাকে গোল করে বক্সটাকে বুঝতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো, এমসিকিউ ভিত্তিক পরীক্ষা। দেন তোমাকে ইন্টারভিউ ডাকা হবে, ইন্টারভিউয়ে কী প্রশ্ন করাবে না করা হবে সেগুলোও বলে দেবো। তোমরা যখনই যারা কোচিংয়ে অ্যাডমিশন নেবে বা ভর্তি হবে আমাদের এই টিউশনেতে, তাদেরকে শিখিয়ে দেওয়া হবে সব কিছু, ঠিক আছে। তারপর দেখো হচ্ছে সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী, অর্থাৎ যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের একটা বিশেষ সংরক্ষণ থাকছে। এবং তারপর নেক্সট কি বলা হয়েছে দেখো, পরীক্ষার যে ব্যাপারটা এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছ যে 1/7/2024 তারিখে, আচ্ছা এখানে একটু পড়ি ভালো করে। বলছে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। মোট নম্বর হবে 50, যার মধ্যে লিখিত নম্বর 35, অর্থাৎ 35 নম্বরের যে পরীক্ষাটা হবে, সেই 35টা নাম্বার আমরা কোচিংয়ে নোটসপত্র এবং পড়িয়ে দেবো। 10 নম্বর যে ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউটা আমরা শিখিয়ে দেবো যে কীভাবে তুমি ইন্টারভিউতে প্রশ্ন করলে অ্যান্সারটা দেবে। এবং 5 নম্বর তোমার কাজের ওপর ভিত্তি করে এখান থেকে দেওয়া হবে। টোটাল 50 নম্বরের মধ্যে তোমাদের যদি কেউ মানে এই লিস্টে আসতে পারো, লিস্টে এলে তোমাকে সেখান থেকে নির্বাচন করে নেওয়া হবে। টোটাল আমরা দেখে নেবো এখানেতে শূন্যপদ, অর্থাৎ শূন্যপদ কতগুলো রয়েছে দেখো, টোটাল শূন্যপদ রয়েছে কিন্তু 18টা। কটা রয়েছে দেখো, 18টা শূন্যপদ রয়েছে, যেখানে তোমার 12টা হচ্ছে কেবলমাত্র ইউআর ক্যাটাগরি। ইউআর মানে এখানে সবাই আসতে পারে, যাদের সংরক্ষণ আছে বা না আছে এটা কোনো ব্যাপার না। এসসি, এসটি, ওবিসি প্রত্যেকটাই আসতে পারে। 5টা সিট রয়েছে তপশিলি জাতি, অর্থাৎ এসসি কাস্টের জন্য। এফটিদের জন্য, অর্থাৎ যারা একদম নিম্ন জাতি, অর্থাৎ আদিবাসী যাদেরকে আমরা বলছি, তাদের জন্য একটা সিট রয়েছে। এবার দেখো এই 18টা সিট মানে 18টা সিটে স্পেশালি প্রত্যেকে আবেদন করতে পারবে, বুঝতে পারছি। 18টা সিটে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং 12টা সিট, এই 12টা সিট কেবলমাত্র জেনারেলদের, 5টা সিট কেবলমাত্র এসসিদের। এই জেনারেল বলতে এখানে কিন্তু সবার অধিকার, মানে এখানে এসসিরাও ঢুকতে পারবে, এখানে এসটিটাও ঢুকতে পারবে, এখানে সবাই ঢুকতে পারবে, ঠিক আছে। তার মানে যারা অ্যাকচুয়ালি এসসি কাস্ট তাদের 18টা সিটই থাকছে, আর যারা এফটি তাদের 18টা, প্রত্যেকের জন্য 18টা থাকছে, কিন্তু শুধুমাত্র জেনারেল যাদের কোনো ক্যাটাগরি নেই, তারা কেবল এই 12টা সিট পাবে, ঠিক আছে। তারপর দেখো তোমাকে এখানেতে বলা হয়েছে যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাকে তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে এবং কেউ কোনোভাবে গোপন করে আবেদন করবে না, অর্থাৎ তুমি মাধ্যমিকে পাস করোনি মিথ্যে কোথাও মাধ্যমিকের সার্টিফিকেট দেবে না, অবশ্যই মাধ্যমিক পাস তোমাকে হতে হবে। বয়স দেখো এখানে বলা হয়েছে 65 বছর বয়স অবধি আবেদন করতে পারবে এবং স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ত, অবশ্যই তোমাকে ভোটার কার্ড বা আধার কার্ড অথবা তোমাকে কোনো প্রকার যেটা তোমার স্থায়ী বাসিন্দা তার প্রমাণ তোমাকে দিতে হবে। তারপর দেখো তোমাকে কোথায় জমা দিতে হবে এবং তুমি কত বেতন পাবে। তোমাকে বেতন দেওয়া হবে এখান থেকে কিন্তু প্রথমত 4500 টাকা, কত দেখো 4500 টাকা। এবং এই ফর্মটা কেবলমাত্র কারা কারা দেখো, বালুরঘাট, বিশেষ করে যারা জমা দিতে চাইছো কোথায় জমা দেবে দেখো, বালুরঘাটের যে বিডিও অফিস রয়েছে, সেই বালুরঘাট বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কোথায় জমাটা দেবে। দেখো বালুরঘাটে, দেখো এখানে বলছে বিজ্ঞপ্তির সঙ্গে প্রদত্ত নমুনা আবেদনপত্র অনুযায়ী সাদা কাগজে স্বহস্তে লিখিত বা ছাপান্ন অবশ্যই স্বাক্ষরিত আবেদনপত্র বালুরঘাট শিশু বিকাশ প্রকল্প আধিকারিকগণের করণে যে কোনো সরকারি কাজের দিন, অর্থাৎ যে বিডিও অফিস আমরা যেটাকে বলছি, সেই বিডিও অফিসে তোমাকে গিয়ে জমা দিয়ে আসতে হবে বা ওখানে তোমরা খোঁজ নিলে ওরাই বলে দেবে যে তোমাদের কোথায় জমাটা দিতে হবে। নেক্সট দেখো ফর্মটা কীভাবে ফিল আপ করবে, এটা হচ্ছে ফর্ম এবং এই ফর্মটা পাবে কোথায়। এই ফর্মটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেখো কমেন্টে দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে, সেখানে আমাদের লিঙ্ক আছে দেখতে পাবে, ওই লিঙ্কে জয়েন করে তোমরা ওখান থেকে ফর্মটা নিতে পারবে, ঠিক আছে। তারপর দেখো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্কটা আমরা দিচ্ছি, ওখানে আমরা ফর্মটা দিয়ে দেবো। এখানে তোমাদেরকে দেখো ছবি দেওয়া আছে, তারপর দেখো ডেট এখানে বসাবে, ফর্ম নাম্বারটা দিতে হবে, অ্যাডিশন। এবার এখানে কিন্তু বলেছে অফিস ইউজ, এগুলো কিন্তু অফিস ইউজ করবে, তোমরা ইউজ করবে না, ঠিক আছে। এই যে এগুলো সব কিন্তু অফিস ইউজ করবে, এগুলো তোমরা ইউজ করবে না, এগুলো ওরা ইউজ করবে।
এবার তুমি এখানে কি লিখবে দেখো, এই যে যেমন লেখা আছে এরকম থাকবে, ফর্মটা প্রিন্ট আউট করা, ঠিক আছে। এবার থাকার পর তোমাকে এখানে আবেদনকারীর নামটা বাংলায় লিখতে হবে, আবেদনকারীর নাম ইংরেজিতে লিখতে হবে। এবার প্রয়োজনীয় নথি সংযুক্ত হয়েছে শুধুমাত্র বিজ্ঞপ্তি, এখানে রাইট টিকগুলো দিয়ে দেবে, পিতা মাতা বা স্বামীর নাম লিখে রাইট টিক। তারপর দেখো সম্পূর্ণ স্থায়ী ঠিকানাটা, যা দেখো মোবাইল নাম্বার, ব্লক সব কিছু লিখবে, পিন নাম্বার লিখবে। লেখার পর হ্যাঁ বা না প্রয়োজন নয় যে নথির নামটা এখানে টিক করবে। জন্ম তারিখটা এখানে দিয়ে দেবে, তোমার কত জন্ম তারিখ। এবার দেখো নথির নাম, এবার তোমার যদি নথিটা থাকে তাহলে হ্যাঁ লিখবে, হ্যাঁ লিখে তুমি লিখে দিবে যে আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, এখানে তুমি তোমার যেটা যোগ্যতা, ধরো এইচএস পাস কেউ, তাহলে এইচএস লিখলে বা হায়ার সেকেন্ডারি লিখলে, দিয়ে হ্যাঁ আমার আছে, দিয়ে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটটা লিখে দেবে, যে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এখানে লিখবে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। জাতি সার্টিফিকেট যদি থাকে তাহলে লিখবে হ্যাঁ আমি এসসি ক্যাটাগরি, তাহলে ক্যাটাগরি সার্টিফিকেট থেকে হ্যাঁ দাগ মারবে, এবং দাগ মেরে কী করবে, নথির নামটা এখানে লিখবে যে এই যে আমার কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে। সহায়িকা পদে যোগদানের তারিখ, অর্থাৎ তুমি আগে যদি সহায়িকা পদে কোথাও কাজ করে থাকো তাহলে সহায়িকা পদে যোগদানে কবে করেছিলে সেই তারিখ দিয়ে হ্যাঁ লিখে তোমার এখানে নথিটা দিয়ে দেবে। অতিরিক্ত কোনো আধার কার্ড ভোটার কার্ড দিয়ে থাকে হ্যাঁ লিখে এখানে নথির নামটা লিখে দেবে, আধার কার্ড আর ভোটার কার্ড। দেখো তারপর এখানে যা কিছু লেখা আছে এগুলো পড়ে নেবে, দিয়ে উল্লেখিত সমস্ত তথ্য ড্যাশ তারিখটা এখানে দিয়ে দেবে যেই তারিখে তুমি জমা দিচ্ছ। তারপর দেখো তারিখ, স্থান, তুমি কোন স্থান থেকে করছো এবং আবেদনকারিনীর সম্পূর্ণ স্বাক্ষরটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপর দেখো বলছে আবেদনপত্রের খাম, এবার বলেছে দেখো আবেদনপত্র অবশ্যই মুখ বন্ধ এবং সিল করা খামে কিন্তু জমা দিতে হবে, এবং খোলা খামে জমা দেওয়া আবেদনপত্র গ্রাহ্য হবে না, ঠিক আছে। দেখবে তোমাদের লাল পেপারে যে খামগুলো দেয় অথবা সাদা কাগজে খামগুলো দেয়, সেই খামগুলো পোস্ট অফিস থেকে নিয়ে সেই খামের মধ্যে এই যে এই ফর্মটাকে প্রিন্ট আউট করে ফিল আপ করে ভালো করে ফিল আপ করবে, একদম প্রথম থেকে ভালো করে ফিল আপ করবে, এই যে এইখানটায় শুধু এই ফর্মটা, এই একটা পেজ ফর্ম, ঠিক আছে। এই যে ছোটো পাড়া ফর্মটা রয়েছে এই ফর্মটা প্রিন্ট আউট করে এই খামের মধ্যে ঢুকিয়ে দিয়ে এই যে তোমাকে লিখতে হবে, এখানেতে কী লিখতে হবে দেখে নাও, এটা হচ্ছে লিখতে হবে উপরে প্রেরক, তোমাকে খামের যে ওপরটাই উপরে কিন্তু এই পুরো সব কিছু এগুলো লিখতে হবে, লিখে তোমাকে ঠিকভাবে ফিল আপ করতে হবে। এবং আবেদনকৃত পদের নাম এখানে অবশ্যই লিখতে হবে, তুমি কোন পদ আবেদন করতে চাইছো সেটা লিখতে হবে। লিখে দেখো বলেছে মুখবন্ধ সিল করা খামের ভিতরে প্রদেয় নিজের ঠিকানা লেখার পর ডাক টিটেল 3টি খাম ওপরে এগুলো বর্ণনা করলো। তারপর দেখো এখানেতে লিখতে হবে যে নাম, গ্রাম, এগুলো কিন্তু সব কিছু খামের উপর লিখে জমা দিতে হবে। যারা বুঝতে পারছো না তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যখন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরে যাবে। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে, আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া আছে বা গ্রুপের লিঙ্ক আছে, তোমরা জয়েন করলে ওখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারবে। আমি জাস্ট বোঝাতে চাইছি যে এটা খামের ওপরে যেমন লেখা আছে, যেমন পুরোটা লেখা আছে, ঠিক আছে। বিপত্তি নম্বর 276 এগুলো লিখে তোমরা প্রেরকের নাম, অর্থাৎ কে প্রেরক করছে তোমার নামটা লিখবে, গ্রামের নাম লিখবে, প্রকল্প আইসিডিএস, পোস্ট, থানা, ব্লক, পৌরসভা খামের উপর লিখবে। খামের উপর লিখে এই যে প্রাপকের নামটাও লিখে দেবে, কিন্তু প্রাপকের নামটা মাস্ট লিখবে, ঠিক আছে। লিখে দেবে, লিখে তোমরা অফিসে গিয়ে জমা দিয়ে আসবে। এরপর দেখো বলেছে এটাও কিন্তু লিখতে হবে যে তোমার নাম, গ্রাম, পোস্ট, থানা, ব্লক, এগুলো সব কিন্তু খামের ওপরে লিখে দেবে, ঠিক আছে। খামের ওপরে লিখে দেবে সুন্দর করে, তাহলেই কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। চলো ভিডিওটা শেষ করলাম, না বুঝতে পারলে সব কিছু আমি বলে দিয়েছি। আর যারা চাইছো আমাকে পাস করতেই হবে, এটা কিন্তু পরীক্ষা হবে, যারা চাইছো পাস করতে হবে, যদি কোচিং নিতে চাও 7001946335 এখানে তোমরা কোচিং নিয়ে নাও, কন্ট্যাক্ট করে তোমরা অবশ্যই কিন্তু পাস করে দেবো। আমরা নোটসপত্র এবং পড়িয়ে দেবো কোচিংয়েতে, আমাদের কোচিং চলছে, মালদা হুগলি থেকে অনেকেই পাস করেছে, আমরা দায়িত্ব সহকারে পাস করে দেবো, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নাও, ঠিক আছে। নাম্বারটা মনে থাকবে প্রত্যেকে 7001946335, ঠিক আছে, 335, ঠিক আছে। এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। চলো বাই, প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, নতুন চাকরি আপডেটগুলো পাবো।